চৈত্রের শেষ প্রহরের বাতাসে মিলছে নতুন বছরের আগমনী বার্তা। অতীতের ক্লান্তি ভুলে নব আশা ও স্বপ্নে উজ্জীবিত হয়ে বাংলা নববর্ষ 1433-কে স্বাগত জানাতে প্রস্তুত দেশবাসী। আর এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, যেখানে শিক্ষক শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করে সাজিয়ে তুলছেন উৎসবের রঙিন আবহ। এই প্রস্তুতির মাঝেই ধরা দিয়েছে বাঙালির ইতিহাস ও চেতনার নানা অনুষঙ্গ। ভাষা আন্দোলনের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ও 24শে জুলাই আগস্টের শহীদ আবু সাঈদের পটচিত্র রয়েছে এখানে, যেখানে তার হাত প্রশস্ত করে দাঁড়িয়ে থাকা সেই ঐতিহাসিক মুহূর্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পটচিত্রের প্রতিটি ছোঁয়ায় লুকিয়ে আছে বাঙালির আবেগ, প্রতিবাদ আর আত্মপরিচয়ের গল্প। এখানেই শেষ নয়, ইতিহাসের আরও নানা অধ্যায় উঠে এসেছে শিল্পীদের ক্যানভাসে। রয়েছে সম্রাট আকবর, গাজীর পট সহ নানা পটচিত্র। সব মিলিয়ে যেন একটি জীবন্ত ইতিহাস বই, যা কথা বলে রং আর রেখার ভাষায়। এবার প্রথমবার আমি শোভাযাত্রাতে নিজে কাজ করতে পারছি, তো এটার জন্য আমার খুব ভালো লাগতেছে। শোভাযাত্রায় সবাই আনন্দ করবে, সবাই ঘুরতে বেরোবে, সবাই একটা ঐতিহ্য পালন করবে। এন্ড আমাদের বাংলা বছরের প্রথম দিন সেটা, তো সেইটার নাম যেটাই থাকুক না কেন, ওইটা আসলে ম্যাটার করতেছে না, আমরা আনন্দ করতেছি কিনা সেটাই ম্যাটার করতেছে। শিল্পীর তুলির আঁচড়ে চারুকলার প্রাঙ্গণ সেজে উঠছে নতুন বছরকে বরণ করে নিতে। সাজিয়ে তোলা হচ্ছে নানা উপকরণও। প্রতিটি কাজে রয়েছে সূক্ষ্মতা, ধৈর্য আর ভালোবাসা। ছোট ছোট অংশ মিলিয়েই তৈরি হচ্ছে বিশাল আয়োজন। কয়েকদিন পরেই পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করতে জোরে সোরে কাজ করছে চারুকলার শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবার রং তুলির আঁচড়ে সাজছে নানা মুখোশ। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রাজা রানীর মুখোশ। বর্ণিল এই মুখোশগুলো শুধু সাজসজ্জা নয়, বরং বাঙালির লোকজ ঐতিহ্যের এক অনন্য বহিঃপ্রকাশ। আমি গত 5 বছর ধরে কাজ করতেছি বৈশাখে। তো 1 বছর আসলে কাজ না করে যত দুঃখ জমছিল, এই বছর আসলে কাজ করে এগুলা সব মনে হচ্ছে যে একটু একটু করে বের হচ্ছে, এবং অন্যান্য সববারের তুলনায় এবার আসলে অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে কাজ করছি। প্রস্তুতি বলতে আসলে অন্যান্য বারের তুলনায় এবার বেশ জাঁকজমক প্রস্তুতি। এবারে শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৈরি করা হচ্ছে 5টি প্রধান মোটিভ: লাল ঝুটির মোরগ, দোতারা, ঘোড়া, পাখি ও শান্তির প্রতীক পায়রা। প্রতিটি প্রতীকের রয়েছে গভীর তাৎপর্য। মোরগ নতুন সূচনার প্রতীক, পায়রা শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে, দোতারা বাউল সংস্কৃতির সঙ্গে সংহতি প্রকাশ করে, আর ঘোড়া ও পাখি তুলে ধরে জীবনের গতি, স্বাধীনতা ও ছন্দ। খুবই ভালো লাগছে। প্রথমত যেহেতু বৈশাখ খুব উৎসব মুখর একটা পরিবেশ ক্যাম্পাসে তৈরি হয়েছে। যদিও খুব ছোটবেলা থেকে বৈশাখে অংশগ্রহণ করি, কিন্তু সেটা শুধু বৈশাখের দিন ঘিরে হয়। কিন্তু এই প্রথমবারের মতো বৈশাখের আগ থেকে বৈশাখের প্রস্তুতি নিচ্ছি। বর্ষবরণের এই আয়োজন শুধুমাত্র উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতির অংশ। গ্রাম থেকে শহরে, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে এই উৎসবের আমেজ। পুরনোকে পেছনে ফেলে নতুন স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে বরণ করে নেওয়ার এই আয়োজনই যেন বাঙালির চিরন্তন চেতনার প্রতিচ্ছবি। রাজীব ইসলাম, বাংলাদেশ টাইমস, ঢাকা।